32 সেকেন্ডে আপনি নাকি 64টা জেলার নাম বলতে পারেন, একটু নামগুলো। হ্যাঁ ইনশাআল্লাহ আমি কয়েক সেকেন্ডে 64 জেলার নাম বলতে পারি এবং আমি চ্যালেঞ্জ দিচ্ছি সিলেট বিভাগে আমার মতো এত ক্লিয়ারভাবে 64 জেলার নাম বলতে পারবে না এবং এত দ্রুত পারবে না। তো আমি এখন রোজা আছি, এজন্য একটু স্লো হতে পারে, আপনারা অবশ্যই বুঝে নেবেন। কুমিল্লা, কক্সবাজার, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, খুলনা, গাজীপুর, গোপালগঞ্জ, গাইবান্ধা, চাঁদপুর, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, জামালপুর, জয়পুরহাট, ঝালকাঠি, ঝিনাইদহ, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, ঢাকা, দিনাজপুর, নোয়াখালী, নাটোর, নওগাঁ, নওটাল, নরসিংদী, নারায়ণগঞ্জ, নীলফামারী, নেত্রকোনা, পাবনা, পটুয়াখালী, পিরোজপুর, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, বগুড়া, বাগেরহাট, বরিশাল, বরগুনা, ভোলা, মেহেরপুর, মাদারীপুর, মাগুরা, মৌলভীবাজার, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, যশোর, রাজশাহী, রাজবাড়ী, রাঙামাটি, রংপুর, লালমনিরহাট, লক্ষ্মীপুর, শেরপুর, শরীয়তপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, সাতক্ষীরা, সিলেট, হবিগঞ্জ, ফরিদপুর, ফেনী, গফরগাঁও শেষ। তো দর্শক আমি মাত্র আড়াই নিঃশ্বাসে আমি 64 জেলার নাম বলেছি। এটা একটা বিরল ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। এবং আমার আরেকটা গুণাবলী হচ্ছে আমি বিশ্বের প্রায় সকল দেশের রাজধানীর নাম জানি এবং কেউ যদি আমাকে একটা রাজধানী আটকাইতে পারে আমি তাকে 200 টাকা পুরস্কার দেব, প্রয়োজনে আরও দেব। তো আমি এখন কয়েকটা দেশের নাম বলবো এবং রাজধানী বলবো, আর আপনারা কমেন্টে আপনাদের যে কোনো দেশের নাম বলবেন, আমি রাজধানী বলে দেবো ইনশাল্লাহ। যেমন উগান্ডার রাজধানী, সবাই উগান্ডা উগান্ডা বলে কিন্তু উগান্ডার রাজধানী কেউ জানে না, এখন আমার মাধ্যমে সবাই জেনে ফেলবে। উগান্ডার রাজধানী কাম্পালা, ইউক্রেনের রাজধানী কিয়েভ, রাশিয়ার রাজধানী মস্কো, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং সৌদি আরবের রাজধানী রিয়াদ, কুয়েতের রাজধানী কুয়েত এবং ইন্ডিয়ার রাজধানী নয়াদিল্লি এবং নেপালের রাজধানী কাঠমান্ডু, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। বা তোমরা যারা এখানে দর্শক আছো কোনো দেশের রাজধানী জানতে চাইলে দেশের নাম বলো। বুরুন্ডির রাজধানী বুজুম্বুরা। আর হ্যাঁ কাজাখস্তানের রাজধানী আলমা-আতা, এটা হচ্ছে সাবেক আর বর্তমান হচ্ছে নূর সুলতান। মাদাগাস্কারের রাজধানী হচ্ছে আন্তানানারিভো। তো দর্শক পানামার রাজধানী পানামা, ভ্যাটিকান সিটি রাজধানী ভ্যাটিকান সিটি, কুয়েতের রাজধানী কুয়েত, জিবুতির রাজধানী জিবুতি, তো এবং মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। তো এভাবে আপনারা বিশ্বের যে দেশের রাজধানী জানতে চান আমাকে জিজ্ঞাসা করবেন এবং একটা আটকাইতে পারলে 200 টাকা পুরস্কার দিব, প্রয়োজনে আরও দিব। এবং আমার আরেকটা গুণাবলী হচ্ছে আমি বিশ্বের একমাত্র বিজ্ঞানী, আমি বিশ্বের একমাত্র নাম বিজ্ঞানী, নাম বিশেষজ্ঞ, নাম গবেষক। আমি কোটি কোটি মানুষের নামের অর্থ সাথে সাথে বলে দেই এবং মাঝে মধ্যে বলে দেই না। যেমন এবং আমি প্রায় 90% হিন্দুদের নামের অর্থ জানি এবং 95% মুসলিমদের নামের অর্থ জানি। যেমন জাকির অর্থ জিকিরকারী, স্মরণকারী, নায়েক অর্থ নেতা, বীর, সাহসী, নাজমুল অর্থ তারা, আখতার অর্থ তারা, কাইকুবা এবং অলি অর্থ বন্ধু, আনিস অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, রফিক অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু, হামিম অর্থ বন্ধু, নাদিম অর্থ বন্ধু এবং আসাদ অর্থ সিংহ, আব্বাস অর্থ সিংহ, উসামা অর্থ সিংহ, ফাহাদ অর্থ সিংহ, সাত্তার অর্থ গোপনকারী, শহীদুল অর্থ, শহীদুলের নামের মধ্যে একটা সমস্যা আছে, আমি সমস্যাটা দূর করে দিচ্ছি। শহীদুলের যে পারফেক্ট সঠিক অর্থ এটা মানে আম পাবলিক জানে না বা যাদের নাম শহীদ তারা জানে না। শহীদুলের সঠিক অর্থ হচ্ছে সাক্ষী, কিন্তু আম পাবলিক সবাই জানে শহীদুল মানে ইসলামের জন্য জীবন দেওয়া, সেটাও সঠিক কিন্তু সেটা ইনডাইরেক্টলি ঘুরিয়ে, আর ডাইরেক্টলি অর্থ হচ্ছে সাক্ষী। এবং শাহেদ নামের অর্থ সাক্ষীদাতা। কয়েকটা নামের অর্থ বলি। হাসান অর্থ সুন্দর, হুসাইন অর্থ সুন্দর, জামাল অর্থ সুন্দর, জামিল অর্থ সুন্দর, কাইকুবাদ অর্থ সুন্দর, রানা অর্থ সুন্দর, শোভা অর্থ সুন্দর, শোভন অর্থ সুন্দর এবং মালিহা অর্থ সুন্দরী, আনিকা অর্থ সুন্দরী এবং হাসিনা অর্থ সুন্দরী, জামিলা অর্থ সুন্দরী। আর পিঙ্কু নামের অর্থ গোলাপি রং। স্কুলেও পড়েছি, মাদ্রাসায়ও পড়েছি, বাট আমার পড়ালেখার লেভেলটা আমি ভবিষ্যতে প্রকাশ করবো। এখন এটা জনগণের জন্য, জনগণের গবেষণার বিষয় রেখে দিলাম। আমার নামই হচ্ছে অলরাউন্ডার জাকির নায়েক এবং আমার ভোটার কার্ডে অলরাউন্ডার জাকির নায়েক লেখা আছে। আমার জন্মগত নাম ছিল জাকির হোসেন, পরবর্তীতে মানুষের সেবা চিন্তা করে আমি এফিডেভিট করে আমার নাম চেঞ্জ করেছি।